হঠাৎ খুব টাকার প্রয়োজন হলে সূরা ইখলাস 21 বার পড়ুন, টাকার ব্যবস্থা হয়ে যাবে। আপনার যত টাকার প্রয়োজন ইনশাআল্লাহ হয়ে যাবে। শুধুমাত্র যখন আপনারা হঠাৎ দেখবেন যে টাকার প্রয়োজন হবে, সে সময় আপনারা শুধুমাত্র সূরা ইখলাসটি পড়বেন। এই আমলের নিয়মে 21 বার। আর আপনাদের আমলটি করার সময় যে সূরা ইখলাস পড়তে হবে, সেই সাথে আরো একটি ছোট্ট অক্ষরের দোয়া রয়েছে, সেই দোয়াটিও পড়তে হবে। তো আপনাদের শুধুমাত্র সূরা ইখলাস এবং এই আমলটির জন্য ছোট্ট একটি অক্ষরের দোয়াটি পড়তে হবে। তাহলে আপনারা যখন সূরা ইখলাস 21 বার পড়বেন এবং এই আমলটির দোয়া পড়বেন, তো তখনই দেখবেন যে আপনাদের কাছে টাকার ব্যবস্থা হয়ে গেছে। আপনাদের কাছে টাকা আসতেই থাকবে, আপনারা নিজেও তা বুঝতে পারবেন না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের হালাল ধন সম্পদ দান করুন। যারা হালাল ধন সম্পদ পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিও লাইক টার্গেট 10,000, তাই সকলেই ভিডিওটিকে লাইক দিয়ে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিশেষ করে এই আমলটি খুব বেশি কাজে আসবে তখনই যখন আপনাদের হঠাৎ খুব টাকার প্রয়োজন হবে। সেটা হতে পারে যে কোনো দরকারে। আপনার যখনই টাকার প্রয়োজন হবে, আপনি একটু কষ্ট করে সূরা ইখলাসের এই আমলটি করলেন, তাহলে দেখবেন যে আপনাদের কাছে টাকার ব্যবস্থা হয়ে গেছে। খুবই সহজ নিয়ম আমলটির, এবং আপনারা খুব সহজেই রেজাল্ট পেয়ে যাবেন। তো আপনাদের এখন এই আমলটির কথা বলে দিচ্ছি। এই আমলটি আপনারা ছেলে মেয়ে সকলেই করতে পারবেন, এবং এর সাথে সাথে ছোট বড় সকলেই করতে পারবেন। যদি আপনারা এই আমলটি দ্বারা এই আমলটি করে খুব তাড়াতাড়ি টাকার রেজাল্ট পেতে চান, যখন আপনাদের টাকার দরকার সেই সময় টাকা পেতে চান, তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তবে এই আমলটির নিয়ম কিন্তু আপনাদেরকে একদম ক্লিয়ার ভাবে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। যখন আপনারা এই আমলটি করবেন, প্রথমে আগে আপনারা সূরা ইখলাস অবশ্যই মুখস্থ থাকতে হবে। আপনাদের যাদের মুখস্থ নেই তারা একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন, কারণ এই সূরা ইখলাস পড়ে যদি আপনারা আপনাদের টাকা পয়সার সমস্যা একদম সম্পূর্ণ শেষ করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা সূরা ইখলাসটি মুখস্থ করে নেবেন। এবং সূরা ইখলাসটি মুখস্থ করে নিলে অনেক ফজিলত রয়েছে। এই সূরার ভেতর অনেক শক্তি রয়েছে, যা আপনারা আগে মুখস্থ করুন, তারপরে বুঝতে পারবেন। তো সূরা ইখলাস আপনাদেরকে পড়তে হবে। তো তখন আপনারা অবশ্যই এই আমলটি করার জন্য শুদ্ধভাবে সূরা ইখলাসটি পড়বেন। আর আপনাদের যে দোয়াটি 21 বার পড়তে হবে, সেই দোয়াটি মাত্র আপনাদেরকে 3 বার উচ্চারণ করে শোনাচ্ছি। তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন দোয়াটি হলো সুবহানাল্লাহ। আমি দোয়াটি আবারও বলছি, দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহ। এক শব্দের একটি দোয়া, সুবহানাল্লাহ। এই দোয়াটি আপনারা আশা করি সকলে জেনে গেছেন এবং বুঝে গেছেন। এই দোয়াটি আপনারা শুধুমাত্র সূরা ইখলাসের সাথে পড়তে হবে। তো কতবার পড়তে হবে সেগুলো বলে দিচ্ছি। তার আগে নিজে পবিত্র আল কোরআন শরীফের সূরা ইখলাস রয়েছে, সেই সূরাটি আপনাদেরকে শুধুমাত্র 21 বার পড়তে হবে। এবং সেই 21 বার পড়ার পর যখন আপনাদের কাছে টাকা আসবে, তো সেই সময় আপনারা যখন এই আমলটি করবেন, তখন কিন্তু কোনোভাবে সূরা ইখলাস ভুল করে পড়া যাবে না। তো সূরা ইখলাস এখন আমি আপনাদেরকে মাত্র একবার তিলাওয়াত করে শোনাচ্ছি। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আশা করি আপনারা শুনতে পেয়েছেন সূরা ইখলাসটি। এটা হচ্ছে সূরা ইখলাস, খুবই ছোট্ট একটি সূরা, পবিত্র আল কোরআন শরীফের খুবই পবিত্র একটি সূরা। এই সূরাটি আপনারা কিভাবে পড়বেন? এমনটি তো আপনারা সকলেই করতে পারবেন, কিন্তু যখন আপনারা এমনটি করবেন, মানে শুরুতে আপনাদের আগে ওযু করতে হবে। আর এমনটির সময়ের ব্যাপারে আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেই। এমনটির সময় অর্থাৎ কোন সময় আপনারা এমনটি করবেন, প্রত্যেকটি আমলের একটি নির্দিষ্ট সময় থাকে, যে সেই সময়টিতে আপনাদেরকে এই আমলটি করতে হবে। তো এই আমলেরও একটা নির্দিষ্ট সময় রয়েছে, আর সেই সময়টি হলো আপনারা এই আমলটি যে কোনো সময় করতে পারবেন। এটা হচ্ছে একটি নির্দিষ্ট টাইম। তো আপনারা যখন ওযু করে নেবেন, আমলটি করার জন্য প্রথমে আগে আপনারা পশ্চিম দিক হবেন অথবা কিবলামুখী হবেন। আপনারা অবশ্যই আগে পশ্চিম হবেন অথবা কিবলামুখী হয়ে বসে পড়বেন। তারপর আপনারা প্রথমে একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। যখন আপনাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া শেষ হয়ে যাবে, তারপর আপনারা মাত্র 555 বার, মনে রাখবেন মাত্র 555 বার এই শব্দের এই আমলটির দোয়া পড়বেন। তো আপনাদেরকে তা একটু আগে আমি উচ্চারণ করে শুনিয়েছি, আমি আবারও বলছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দোয়াটি এভাবে আপনারা পড়বেন মাত্র 555 বার। যখন 555 বার দোয়াটি পড়া হয়ে যাবে, তখন আপনি শুধুমাত্র বিসমিল্লাহ পড়বেন 21 বার। মনে রাখবেন শুধুমাত্র বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে কিন্তু হবে না। তো বিসমিল্লাহ যখন 21 বার পড়া হয়ে যাবে, তারপর আপনারা সূরা ইখলাসটি পড়বেন। তো আপনাদের সুবিধার জন্য আবারও সূরা ইখলাস পাঠ করে শোনাচ্ছি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যাদের মুখস্থ নেই তারা এখনই মুখস্থ করে নিতে পারবেন, আর যাদের আগে থেকে মুখস্থ রয়েছে তাদের জন্য আরো ভালো। তো সূরা ইখলাস, তারপর আপনাদেরকে পড়তে হবে সূরা ইখলাস মাত্র 21 বার। আর অবশ্যই মনে রাখবেন আপনারা যে 21 বার পড়বেন, প্রত্যেকবার মানে একবার করে গুনে গুনে যে আপনারা সূরা ইখলাসটি পড়বেন, প্রত্যেকবার সূরা ইখলাস পড়ার আগে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। তারপরে সূরা ইখলাস পাঠ করবেন, এইভাবে 21 বার পাঠ করবেন। পড়ার পর আপনারা আবার সেই এক শব্দের দোয়াটি পড়বেন। সেই এক শব্দের দোয়াটি আপনারা আবার শেষে পড়বেন মাত্র 55 বার। শেষে শুধুমাত্র 55 বার পড়তে হবে। তো এইভাবে আপনাদেরকে আমলটি করতে হবে। এটি ছিল এই আমলের নিয়ম। তো তারপর আপনাদের এই আমলটি করা সম্পূর্ণ শেষ।
আশা করি আপনারা এই আমলের সম্পূর্ণ নিয়ম বুঝতে পেরেছেন। যদি আপনারা এই নিয়ম অনুযায়ী এই আমলটি করতে পারেন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন। তাই আপনারা একবার হলেও এই আমলটি করে দেখুন, অনেক বেশি উপকৃত হবেন। আপনাদের সকল প্রকার সমস্যা দূর হয়ে যাবে। আপনাদের কাছে ধন দৌলতের আর অভাব থাকবে না। আপনাদের কাছে অনেক বেশি রিজিক এবং বরকত চলে আসবে। কোনো প্রকার পেরেশানি আর থাকবে না আপনাদের কাছে। নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন। এর সাথে সাথে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। কেননা নামাজ ব্যতীত কোনো আমল কবুল হয় না এবং নামাজ হলো বেহেশতের চাবি এবং নামাজ ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবো না।